এই ভিডিওতে আমরা দেখব যে যদি কোনো দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমেল সংখ্যা দেওয়া থাকে সেইটার থেকে কিভাবে আমরা বাইনারি নাম্বারে পরিবর্তন করব, রূপান্তরিত করব। তাহলে প্রথমে আমরা পূর্ণ সংখ্যায় দেখে নেব, তারপরে আমরা যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে সেটা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা দেখব। তো আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছি যে 44 দেওয়া আছে। এটা একটা ডেসিমেল সংখ্যা, দশমিক সংখ্যা। এটাকে আমাদেরকে বাইনারি সংখ্যাতে পরিবর্তন করতে হবে। তাহলে বেস 10-এ দেওয়া আছে 44, বেস 2-তে কত হবে সেটা আমরা বার করতে চাইছি। এটার জন্য আমাদেরকে যে ডেসিমেল সংখ্যাটি দেওয়া আছে সেটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করে যেতে হবে এবং ভাগশেষগুলোকে লিখে রাখতে হবে। আমি প্রথমে এখানে ভাগফলগুলোকে লিখব আর এখানে ভাগশেষগুলোকে লিখব। 44কে তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে পাবো 22। যেহেতু ভাগটি মিলে যাচ্ছে তাই ভাগশেষ থাকবে 0। এবার 22কে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল হচ্ছে 11 এবং ভাগশেষ থাকছে 0। 11কে আবার 2 দিয়ে ভাগ করছি, ভাগফল 5, 2 5 10 আর ভাগশেষ থাকছে 1। 5কে মানে ভাগফলগুলোকে আমি আবার 2 দিয়ে ভাগ করে যাচ্ছি। 5 ভাগফল, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে থাকছে 2, ভাগশেষ থাকছে 1। 2কে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল হয়ে গেল 1 আর ভাগশেষ 0। এবার ওই যে ভাগফল 1, এটাকে আমাদেরকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পূর্ণ সংখ্যাতে কিছু থাকবে না, তাই ভাগফলটা 0 হবে আর ভাগশেষ 1 থাকবে। এই পর্যন্ত আমাদেরকে করতে হবে প্রতি ক্ষেত্রেই। এরপর যে ভাগশেষগুলো আমরা পেলাম সেইগুলোকে আমাদের নিচ থেকে উপরের দিকে পরপর লিখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 44 বেস 10-এ এটাকে যদি আমরা বাইনারিতে করি তাহলে নিচ থেকে আমরা যে ভাগশেষগুলো পেয়েছি 1 0 1 1 0 0, এইটা হলো 44-এর বাইনারি সংখ্যা। এবার এর পরে আমরা দেখব যে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব যেটি থেকে আমরা যদি কোনো ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা থাকে, ভগ্নাংশ কোনো সংখ্যা যেটাকে আমাদের বাইনারিতে রূপান্তরিত করতে হবে, সেগুলি আমরা কিভাবে করব সেটা একটু দেখে নেব। আমাদের এখানে দেওয়া রয়েছে 0.5625, এটা একটা ডেসিমেল নাম্বার, 10 বেসে আছে। এইটা আমাদেরকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তো এই যখন কোনো ডেসিমেল নাম্বারকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে তখন যে ডেসিমেল নাম্বারটা থাকবে সেটাকে আমাদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যেতে হবে, গুণ করে যেতে হবে, যতক্ষণ অবধি না দশমিকের ডান দিকের অংশটি 0 হয়ে যায় অথবা আগের কোনো সংখ্যা পুনরায় ফিরে আসে। আমরা দুটো রকমের উদাহরণই দেখে নেব। প্রথমে এইটার ক্ষেত্রে আমরা যেটা করব যে 0.5625 এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যাব। তাহলে 0.5625 এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটা তোমরা ক্যালকুলেটারেও করে নিতে পারো গুণটি, তাহলে 1.125 পাচ্ছি গুণফল। এইবার এর যেটা বাম দিকে অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 সেটাকে আমরা লিখে রাখবো, আর যেটা ডান দিকের দশমিক 125 এইটাকে আমরা পুনরায় 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটার থেকে পূর্ণ সংখ্যা 1টা লিখে রাখলাম এবং 0.125টাকে আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি 0.25। এই 0.25 পেলাম, তাহলে এইটাতে কিন্তু দশমিকের বাম দিকে 1 নেই, 0 আছে, তাহলে আমরা 0টাকে লিখে রাখব। আবার 0.25টাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 0.5 পাচ্ছি। এটাতেও
দশমিকের বাম দিকে 0 আছে, তাহলে 0টাকে লিখে রাখবো। আর দশমিকের ডান দিকে 0.5 আছে, সেই 0.5টাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে পাচ্ছি 1.0। এইটাতে দশমিকের বাম দিকে 1 আছে, তাহলে 1টাকে লিখে রাখবো। আর দশমিকের ডান দিকে 0 আছে, তাহলে 0কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আবার 0ই পাবো। তাহলে এই পর্যন্ত আমাদের করতে হবে, এরপরে আর করার দরকার নেই। আর যেহেতু 0 হয়ে গেছে সেজন্য এটাকে আর লেখারও দরকার নেই। তাহলে আমাদের এরপর যেটা করব, সেটা যে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা লিখে রেখেছি ডান দিকে, সেগুলোকে ওপর থেকে নিচের দিকে আমরা লিখব। তাহলেই আমরা ওই দশমিক যে ডেসিমেল সংখ্যাটি আছে তার বাইনারি সংখ্যা পেয়ে যাব। তাহলে 0.5625 এটা 10 বেসে, এটাকে যদি আমরা বাইনারিতে লিখি, ওপর থেকে যদি লিখি তাহলে আমরা পাবো 0. তাহলে প্রথমে পেয়েছি 1, তারপর 0, 0, 1। এটা হলো বাইনারি সংখ্যা। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব। ডেসিমেল সংখ্যা দেওয়া আছে 0.3, এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যেমনভাবে আগে শিখেছি, ডেসিমেল যে সংখ্যাটি দেওয়া রয়েছে ভগ্নাংশ সংখ্যা, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে যেতে হবে। তাহলে 0.3 × 2 0.6, এটার দশমিকের বাম দিকে 0, তাহলে 0টা আমরা লিখে রাখছি। তারপর 0.6 × 2 1.2, আমরা আবার 1টা লিখে রাখছি। তারপর 1.2 এর 1টা লিখে রেখে দিয়েছি। 0.2 × 2 তার মানে 0.4, 0টা লিখে রাখছি। 0.4 × 2 0.8, 0টা লিখে রাখছি। 0.8 × 2 1.6, আমরা 1টা লিখে রাখছি। এবার আবার 1.6 এর 0.6 × 2 মানে 1.2 পেয়ে গেলাম আমরা আবার। তাহলে এই 1.2 এর এসে আমরা দেখতে পাচ্ছি যে এই 1.2টা কিন্তু আমাদের আগেই দ্বিতীয় স্টেপেতে আমরা পেয়েছিলাম। তাহলে 1.2 এর যে স্টেপটা 0.6 × 2, এইখান থেকে আমাদের এই ভগ্নাংশর যে সংখ্যাটা সেটা বারবার রিপিট হতে থাকবে। আমাদের আবার 1.2 ইন্টু করলে 0.4, 0.8, 1.6, আবার 1.2 আসবে, এইভাবে আসতে থাকবে। সেই জন্য এরপর আমাদের আর করার দরকার নেই। তাহলে এরপর যে সংখ্যাগুলো আমরা ডান দিকে লিখে রেখেছি 0, 1, ওগুলোকে উপর থেকে আমাদেরকে পরপর লিখে ফেলতে হবে। তাহলেই আমরা এই ভগ্নাংশটির বাইনারি ভগ্নাংশ যে রূপান্তরিত করতে পারবো। তাহলে 0.3 = হয়ে যাবে 0. উপর থেকে যদি আমরা লিখি 0, 1, 0, 0, 1, এইটা হয়ে গেল ওর বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার।